গল্পের নাম সাহেবা আসক্তি, লেখিকা সানজিদা বিনতে সফি, পর্ব সংখ্যা 4। আজ 4 দিন যাবৎ সাহেবা বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছে। কোমরের ব্যথা অনেকটা কমে গেছে। কাল থেকে ভার্সিটিতে যেতে পারবে। এই কয়েকদিন ফারহানের সাথে কোনো রকম দেখা হয়নি সাহেবার। সাহেবা মনে মনে খুব ক্ষেপে আছে ফারহানের উপর। একবার দেখা হোক, তখন হাড়ে মজ্জায় বুঝিয়ে দিবে সাহেবা কি জিনিস। এইসব ভাবতে ভাবতেই সাহেবার মনটা খারাপ হয়ে গেল। সে এখন ভালোবাসে ফারহানকে। ফারহানের জায়গায় অন্য কাউকে ভাবতেই পারে না, কিন্তু ফারহান তাকে বরাবরই উপেক্ষা করে। ভার্সিটিতে ঢুকতেই আদিবের সাথে দেখা হয়ে গেল সাহেবান। আদিব মিষ্টি এসে সাহেবার দিকে এগিয়ে গেল। কেমন আছেন সাহেবান? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? মুচকে এসে আলহামদুলিল্লাহ ভালো। তো শরীর ঠিক আছে তো? জি ভাইয়া। আদিব সাহেবার দিকে খানিকটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে একটা গোপন কথা বলার আছে। আমি জানি এই কথাটা বললে বন্ধু সমাজ আমাকে মির্জাফর বলে ঘোষিত করবে, কিন্তু ইউ নো হার এক ফ্রেন্ড কামিনা হোতা হে। আদিবের বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল সাহেবা। আদিব সাহেবার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি জানো ফারহান তোমাকে অসম্ভব ভালোবাসে। আদিবের কথা শুনে চমকে উঠল সাহেবা। চোখে বড় করে আদিবের দিকে তাকালে আদিব মাথা নাড়িয়ে বোঝায় সে যা বলেছে তা পুরোপুরি সত্যি। সাহেবা নিজের বিশ্ব কাটিয়ে আদিবের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনিও আমার সাথে এভাবে মজা করতে পারলেন ভাইয়া? আপনার কাছে এরকম কিছু আশা করিনি। আদিব সাহেবার মনের অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে নিল। সিরিয়াস চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি মজা করছি না সাহেবান। ফারহান তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে। তোমার পড়াশোনার ক্ষতি হবে ভেবে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো সে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। সাহেবার আজকে অবাক হওয়ার দিন। সাহেবা সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। তার দৃষ্টি বলে দিচ্ছে সে এখনও আদিবের কথা বিশ্বাস করেনি। আপনি এসব কি বলছেন ভাইয়া? আর শরীর ঠিক আছে তো? জ্বর টর হয়নি তো? আরে আমার কিছু হয়নি। তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? সাহেবা অসহায় গলায় বলল, আপনি বিশ্বাসযোগ্য কোনো কথা বলেননি ভাইয়া। আদিব কিছু একটা ভাবলো, তারপর সাহেবার দিকে তাকিয়ে বলল, আমি প্রমাণ করে দিতে পারি ফারহান তোমাকে ভালোবাসে। সাহেবা সন্দেহান গলায় বলল, কিভাবে? আজকে তুমি ভার্সিটিতে যে কোনো ছেলেকে প্রপোজ করবে, তবে ফারহান থাকাকালীন করতে হবে। তখন দেখবে ফারহান কিভাবে লুচির মতো ফোলে। আদিবের কথাটা সাহেবের খুব পছন্দ হলো। যে খুশিতে গদগদ হয়ে বলল, তা তো করাই যায়, তবে ইনস্ট্যান্ট ছেলে পাবো কোথায়? সাহেবের কথা শুনে আদিবও কিছুটা চিন্তায় পড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে সাহেবার দিকে চোখ যেতেই দেখলো সাহেবা তার দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে হাসছে। আদিব কিছুটা হকচকিয়ে গেল। ভয়ার্থ গলায় বলল, একদম না, আমি তোমাকে বোন বোন নজরে দেখি। এসব আস্তাগফিরুল্লাহ কাজ আমাকে দিয়ে করানোর চিন্তাও করো না। ফারহান আমাকে আস্ত রাখবে না। আদিবের কাঁদো কাঁদো গলা শুনে হু হা করে হেসে উঠল সাহেবা। হঠাৎ করে আদিবের হাত জড়িয়ে ধরে ফিসফিসি করে বলল, আমিও আপনাকে ভাই ভাই নজরে দেখি ভাইয়া। বোনের সুখের জন্য এতটুকু তো করতেই পারেন। সাহেবার ইনোসেন্ট ফেসের কথা শুনে শুকনো ঢোক গিলল আদিব। এখন তার নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছে করছে। এজন্যই গুরুজনেরা বলে, কারোর ভালো করতে নেই, উপকারীকে বাগে খায়। আদিব তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতে ফারহানকে চোখে পড়ল। ফারহান ওদের দিকেই সরু চোখে তাকিয়ে আছে। আদিব নিজের কপালের ঘাম মুছে অসহায় গলায় বলল, মরে গেলে
একটা ভাই হারাবে, বর গেলে বর পাওয়া যায়, কিন্তু ভাই গেলেই ভাই পাওয়া যায় না পাগলা। সাহেবা মাছি তাড়াবার মতো করে বলল, আমি আপনার জন্য প্রতি বছর দান সৎকার করবো ভাইয়া। আপনার নামে এতিমখানা খুলবো, আপনার নামে শহীদের খাতায় তোলা হবে। বোনের জন্য জীবন দিলে ভার্সিটি পড়ুয়া তাগড়া যুবক। ভাবেন একবার, আপনি তো সেলিব্রিটি হয়ে যাবেন। আমি সেলিব্রিটি হতে চাই না। আরে কিছু হবে না, চলেন তো। আদিব কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতেই সাহেবা কটমট করে তাকালো। এভাবে মুখ কালো করে রেখেছেন কেন? আমি আপনাকে সাগরে ফেলে দিচ্ছি নাকি? আজব, হাসুন। সাহেবের কথা শুনিয়ে আদিব দুঃখী দুঃখী গলায় বলল, তুমি কখনো বাঘের কাছে থাকা হরিণকে হাসতে দেখেছ? সাহেবা কিছু না বলে আদিবের হাত ধরে সামনে এগিয়ে গেল। ফারহান এখনো ওদের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টি সাহেবার হাতের দিকে। ফারহানের দিকে এগিয়ে যেতে ফারহান গম্ভীর গলায় বলল, এসব কি হচ্ছে? সাহেবা ফারহানের দিকে তাকিয়ে ক্লোজ আপ স্মাইল দিল। আদিবের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, কিছু না ভাইয়া, আমি আদিব ভাইয়াকে নিজের মনের কথা বলতে চাই। আসলে ওই দিন সবার সামনে নিজের মনের কথা ভুল করেছিলাম, এজন্য অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তাই আমি আদিব ভাইয়াকে একান্তে নিজের মনের কথা বলতে চাই। সাহেবের কথা শুনে ফারহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবের দিকে। দাঁত কিরমির করে বলল, তা কি মনের কথা বলবে শুনি? সাহেবা ফারহানের দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, আরে ধুর, সবার সামনে সব কিছু বলা যায় না নাকি? আমরা একটু একান্ত সময় কাটাতে চাইছি। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। রক্তবর্ণ চোখে তাকিয়ে আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব একটু এদিকে আয়, কথা আছে তোর সাথে। ফারহানের কথা শুনে সাহেবা তড়িঘড়ি করে বলল, না না আদিব ভাইয়া এখন কোথাও যাবে না। আহা, বুঝতে পারছেন না কেন? নতুন নতুন প্রেমে পড়লে একটু বেশি সময় কাটাতে হয় নিজেদের মধ্যে। একজন আরেকজনকে জানতে হবে তো, তাহলে ভবিষ্যৎ সুন্দর করে গুছিয়ে সংসার করা যাবে। বন্ধুর কথা চিন্তা করে আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে ভাইয়া। আপনাদেরকেও সময় দিবে, কিন্তু প্রেমিকা হিসেবে আমাকে বেশি সময় দিবে আর কি। কিছু মনে করবেন না প্লিজ। প্রেমে পড়লে বন্ধু আর বন্ধু থাকে না, সে হয়ে যায় প্রেমিকার সম্পত্তি। আদিব চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাহেবার দিকে। এই মেয়েটা আজ ওর প্রাণ নিয়েই ছাড়বে। কাঁপা কাঁপা চোখে ফারহানের দিকে তাকাতেই কলিজা শুকিয়ে সাহারা মরুভূমির মতো হয়ে গেল। ফারহান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদিব চোখের ইশারায় বোঝালো, আমার কোনো দোষ নেই ভাই। ফারহান শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তাই নাকি ধুলোর রানী? তাকে কার প্রেমে পড়ল? ফারহানের হাতা গুটানো দেখে দুজনে শুকনো ঢোক গেল। কি হলো, কথা বেরোচ্ছে না কেন? ফারহান ধমকে উঠতে আদিব আর সাহেবা দুজনের দিকে আঙ্গুল তুলে পয়েন্ট আউট করলো। ওদের কাণ্ড থেকে ফারহান ভ্রু কুঁচকে তাকালো। ওরা নিজেরাও হকচকিয়ে গেল। সাহেবা বোকা হেসে আদিবের আঙ্গুলটা আবার আদিবের দিকে ঘুরিয়ে দিল। আদিব অবাক হয়ে সাহেবার দিকে তাকাতেই সাহেবা চোখ দিয়ে ইশারা করলো। আদিব জোরপূর্বক হেসে ফারহানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় জানালো। ফারহান সাহেবের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আদিবের কাঁধে হাত রেখে ঘাড় কাত করে সাহেবার দিকে তাকাতে সাহেবা হাত দিয়ে কপালে গাম মুছে জোরপূর্বক হাসলো। আদিব আবার প্রেম টেম ঠিক করে করতে পারে না। এক কাজ করি, আমি তোমাদের দুজনকে আগে প্রেম করাটা ঠিকঠাক শিখিয়ে দিই, পরে সুখে সংসার করাটাও শিখিয়ে দেব। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।